বাচ্চাগুলো মনে করবে কি আমি তো ফেল করবো, লেখাপড়া আমার দরকার কি? হ্যাঁ, আমি ফেল করলে আমাকে আবার পাশ করে দিচ্ছে, আমাকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, পড়ালেখার ইন্টারেস্ট থাকবে না। আমরা যখন পড়াশোনা করছি এখনকার বাচ্চাদের পড়াশোনা দেখলে তো মনে হয় আমরা পড়াশোনাই করি নাই। ওই লেখাপড়াটা আসুক, আমরা যারা করছি আগে কি লেখাপড়া হয় নাই? আগে অনেক ভালো হয়েছে, ওরকম আসুক, ওরকমই পরীক্ষা দেখ, প্রত্যেকটা ইয়েতে এগুলো ভালো হবে। ওরা ভাববে যে আমি দুটো সাবজেক্ট যদি ফেলও করে আমি তো উপরে উঠতে পারছি। আমার মেয়েও ক্লাস 9 এবার, আমি বুঝতেছি না ওরা কি করবে। ওরা নিজেরাই বলতেছে মা আমরা গরু তৈরি হচ্ছি। আমি এটা কখনোই ইতিবাচক হিসাবে নিব না, কারণ যে সাবজেক্টে বাচ্চারা ফেল করবে সেই সাবজেক্টে যদি ভালোই না করে তাহলে কলেজে এটা কেন করবে, তাই না? আমার পছন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আগেরটাই যদি থাকতো, আগেরটা থাকলে ভালো হতো। এখন বইতে যে পড়াশোনা বাচ্চারা শিখবে কি, এগুলো শেখার মতন কিছু না, শুধু রাজনীতি আমাদের এগুলা, রাজনীতি ছাড়া অন্য কোনো পড়া নাই। না, আমরা চাচ্ছি যে আগেরটাই থাকুক। তো বলবো যে এক্সামটা নেওয়া উচিত। নতুন যে শিক্ষামন্ত্রী আসছে, কেন যে একটার পর একটা করতেছে, একটার পর একটা যে নিয়মগুলো দিতেছে, এই নিয়ম আমাদের একদম পছন্দ হচ্ছে না। এই যে ম্যাট্রিকের যে ম্যাট্রিক পরীক্ষাই থাকবে না, সেটা এক অপশন। আবার এখন বলতেছে 2টা সাবজেক্ট ফেল করলো কলেজে আবার করবে। এটা কিন্তু আমাদের যে কলেজের বাচ্চারা, এটা কিন্তু ওরা সুনাম অর্জনটা মন ছোট হয়ে থাকবে। এবং এই বাচ্চাগুলো কিন্তু মনে করবে যে মনে করবে কি আমি তো ফেল করবো, লেখাপড়া আমার দরকার কি? হ্যাঁ, আমি ফেল করলে আমাকে আবার পাশ করে দিচ্ছে, আমাকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, পড়ালেখার ইন্টারেস্ট থাকবে না। শিক্ষা ব্যবস্থা যেমন ওই যে আগে যেরকম ছিল যে অল সাবজেক্ট, সব সাবজেক্টে পাশ করবে, যে একটা সাবজেক্ট ফেল করবে তার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে মেন। সব গার্জিয়ানরাই চাই এবং বাচ্চাদের যেন ভালো হয়। কিভাবে ভালো হবে প্রয়োজনে গার্জিয়ানদেরকে আমাদের সাথে আমাদের বাচ্চাদের সাথে একটু শিক্ষামন্ত্রী যদি বাচ্চাদের চাহিদাটা কি, আমাদের চাহিদাটা কি, এটা যদি একটু বুঝতো, আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাটা ভালো হতো। আমরা যখন পড়াশোনা করছি এখনকার বাচ্চাদের পড়াশোনা দেখলে তো মনে হয় আমরা পড়াশোনাই করি নাই। ওই লেখাপড়াটা আসুক, আমরা যারা করছি আগে কি লেখাপড়া হয় নাই? আগে অনেক ভালো হয়েছে, ওরকম আসুক, ওরকমই পরীক্ষা দেখ, প্রত্যেকটা ইয়েতে এগুলো ভালো হবে। এই যে কারিকুরি এগুলো কি মানে একদম ভালো লাগে না আমাদের চাই আমরা আগে যেরকম ছিল এখনো এরকম থাকো। বাচ্চারা ফেল করবে কেন? আমরা তো এখানে পড়াই, টাকা দিয়ে পড়াই, কষ্ট করে বাচ্চারা আসে, ফেল করবে কেন? ওনারা ভালোভাবে নেক, উদ্যোগ নেক, বাচ্চারা ঠিকই ইনশাল্লাহ ভালো করবে। ওরা ভাববে যে আমি দুটো সাবজেক্ট যদি ফেলও করে আমি তো উপরে উঠতে পারছি, তো এই সিরিয়াসটা একটু কমেই যাবে, আমার মনে হচ্ছে মানটাও কমে যাবে। আমিও একজন টিচার, কলেজে আসি আমি, তো মনে হচ্ছে একটু নেগেটিভই। ধরেন ভালো রেজাল্ট করলো, প্রতিটা সাবজেক্টে সে প্লাস পেলো, আবার অপরদিকে কেউ যদি 2টা সাবজেক্টে ফেল করে সেও কলেজে ভর্তি হলো, আবার যে প্লাস পেলো সেও ভর্তি হলো, তাহলে তো 2টা স্টুডেন্টের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। যে ভালো করলো সে তো তার মূল্যায়নটা পেলো না। হ্যাঁ, আর অপরদিকে যে খারাপ করলো সে মনে করলো যে আমিও যা ও তা, আমরা তো কলেজে ভর্তি হইতে পারলাম। এখন আমার মনে হচ্ছে জিনিসটা ঠিক না। আমার মেয়েও ক্লাস 9 এবার, আমি বুঝতেছি না ওরা কি করবে, কিন্তু আসলে ওরা কিছুই বুঝতেছে না কি হবে ওদের। ওরা নিজেরাই বলতেছে মা আমরা গরু তৈরি হচ্ছি। না, আমি চাচ্ছি আমাদের আগের সিস্টেমটাই ভালো ছিল। আমি এটা কখনোই ইতিবাচক হিসাবে নিব না, কারণ যে সাবজেক্টে বাচ্চারা ফেল করবে সেই সাবজেক্টে যদি ভালোই না করে তাহলে কলেজে এটা কেন করবে, তাই না? এটা আসলে ইতিবাচক কোনো কিছুই মানে ফলাফল বহন করে না। আমার পছন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আগেরটাই যদি থাকতো, আগেরটা থাকলে ভালো হতো। এখন বইতে যে পড়াশোনা বাচ্চারা শিখবে কি, এগুলো শেখার মতন কিছু না, শুধু রাজনীতি আমাদের এগুলা, রাজনীতি ছাড়া অন্য কোনো পড়া নাই। এভাবে চলতে গেলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। যাতে বাচ্চারা আমাদের ফেল না করে ওই ব্যবস্থা করুক। ওনারা কেন ফেল করবে 2 সাবজেক্ট? আমরা কি পড়াচ্ছি না বাচ্চাদের? আমরা শ্রম দিচ্ছি, টাকা দিচ্ছি, সব কিছু দিচ্ছি, কিন্তু বাচ্চারা উন্নতি হোক, ভালো হোক, পড়াশোনা করুক, আমরা সেটাই চাচ্ছি। না, আমরা চাচ্ছি যে আগেরটাই থাকুক। এক্সামের আগে যে একটু বেশি সময় নিয়ে পড়া, একটু বেশি সিরিয়াস হয়ে পড়া, ওইটা কিন্তু এক্সাম না থাকলে আমরা তেমনভাবে পড়ি না। তো বলবো যে এক্সামটা নেওয়া উচিত।